বন্ধুরা, আমরা যারা ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করি তারা এনপিসিআই কে চিনি না, জানি না, এরকম তো হতে পারে না। আরবিআই এর একটা সাবসিডিয়ারি। আরবিআই ব্যাংকগুলোকে দেখাশোনা করে, ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশনসকে দেখাশোনা করে। আর আমরা জানি এনপিসিআই এর মাধ্যমে এখন আরবিআই, আপনি ইউপিআই বলুন, আইএমপিএস বলুন, এনইএফটি, আরটিজিএস বলুন, সমস্ত কিছু পাস করানোর চেষ্টা করছে, কারণ একার পক্ষে সব কিছু সম্ভব না। যেমনটা আমাদের finsoft.co.in যে সমস্ত সার্ভিস আপনারা পাচ্ছিলেন, রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, প্রয়োজনে স্ক্যান পে, ঠিক সেরকমই আরেকটা পোর্টাল কিন্তু আমরা ডিজিনেক্সট পে করে লঞ্চ করতে চলেছি। কারণ কিছু সার্ভিস, কিছু ফিচার্স আমরা পুরনো পোর্টালে এনেবল করতে পারছিলাম না, দিতে পারছিলাম কিছুদিনের জন্য। আমরা কিছুদিনের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার রেখেছি। আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে। দুটো পোর্টালেরই, আমাদের ফিনসফট ডিজিনেক্সট সলিউশনস প্রাইভেট লিমিটেড এই কোম্পানির আন্ডারে এই দুটো পোর্টালই চলবে, এবং কোনো একটার আইডি নিলে আরেকটা আইডি ফ্রি পাবেন কিছুদিনের জন্য। দুটোর প্রাইস মোটামুটি একই রকমের। ম্যাক্সিমাম সার্ভিস দুটো পোর্টালেই রয়েছে। স্ক্যান পে, প্রিমিয়াম, এক্সক্লুসিভ, ডিএমটি পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কোনো একটা পোর্টালে। finsoft.co.in সিঙ্গেল শটে 25,000 পর্যন্ত ডিএমটি যায়, আর আমাদের ডিজিনেক্সট পেতে কিন্তু 5,000 কেটে যাবে। কেওয়াইসি, আদার ওটিপি কেওয়াইসি দিয়ে আপনি ডিএমটি করতে হবে। রিচার্জ বিল পেমেন্টে ভালো কমিশন রয়েছে, আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে করতে পারেন। আর যারা রিসেলার অ্যাডমিন পোর্টাল নিতে চান, নিজের ব্র্যান্ডে পোর্টাল নিতে চান, নিজের ডোমেনে কাজ করতে চান, নিজের ব্র্যান্ডের অ্যাপ্লিকেশন চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা এখন একটু অফার রেখেছি, যে প্রাইস কস্টে আমরা ম্যাক্সিমাম সার্ভিসের সাথে পোর্টাল আপনাদেরকে দিয়ে দিই, তার থেকে খানিকটা কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা গ্র্যাব করার জন্য আসবেন, যোগাযোগ করবেন আমাদের সাথে। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস থাকবে। এবারে চলে আসি আমাদের এই নিউজে, যেখানে নেট ব্যাংকিং 2.0 NBBL 4 মাসের মধ্যে নেট ব্যাংকিং এর মাধ্যমে একটা নতুন সুইচ, যেমন ইউপিআই 2.0 এসছে, এই নেট ব্যাংকিং এর 2.0 কিন্তু আসতে চলেছে। এনপিসিআই এর ভারত বিল পে NBBL একটা নতুন সিস্টেম সুইচের উপরে কিন্তু কাজ করছে, যেখানে ম্যাক্সিমাম কাস্টমারদের জন্যই হচ্ছে, সিটিজেনদের জন্যই হচ্ছে। এই ইউপিআই বলুন, এই নেট আইএমপিএস বলুন, সব তো সিটিজেনদের জন্যই। কিন্তু তারপরে বিভিন্ন পেমেন্ট এগ্রিগেটর, ব্যাংকের মাধ্যমে আপনি পোর্টাল খুলে, এপিআই কোম্পানি আছে, তার মাধ্যমে কিন্তু ওই সিস্টেমটাকে ইউজ করে, এই যে আমরা ডিএমটি করছি, আমরা পে আউট আইএমপিএস করি, আমরা পে আউট এনইএফটি করি, এপিএস এর পয়সা বলছি বা ওয়ালেটের পয়সা বলছি, ইউপিআই করছি, সেগুলো প্রথমে শুরু তো হয় সিটিজেনদের জন্যই, P2P ইউজ করার জন্যই। তারপরে সেটাকে এপিআই কোম্পানি, এগ্রিগেটর, বিভিন্ন কোম্পানি মাঝখানে এসে এনপিসিআই থেকে পারমিশন নিয়ে, ব্যাংকের থেকে পারমিশন নিয়ে ওই সিস্টেমটাকে একটা চার্জ দিয়ে, কারণ সরকার বিভিন্ন সাবসিডি দেয়, তাই কিন্তু সিটিজেনদের ম্যাক্সিমাম সার্ভিসে যে পেমেন্ট যে ফিচার্সগুলো অল্প পয়সায় বা কমে দিতে পারে। এবার শুধু যদি সিটিজেনদের জন্য তৈরি করে, তাহলে সরকারও চলবে না, ব্যাংকও চলবে না, এগ্রিগেটরও চলবে না। তাহলে যখনই ব্যবসা ঢুকে যাবে তার মধ্যে, ওই সিস্টেমগুলোটাই একটা এপিআই বা ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট এগ্রিগেটরের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দেবে। প্রত্যেক ট্রানজাকশনে চার্জ নেবে, সেট আপ চার্জ নেবে, রেন্ট হতে পারে বিভিন্নভাবে। এপিআই কেনার সময় একটা চার্জ লাগে, পোর্টাল বানাতে একটা চার্জ লাগে। তো এই চার্জ দিয়ে আপনি সেটাকে ব্যবসায়িক রূপ কিন্তু আরবিআই, এনপিসিআই, ব্যাংক, পেমেন্ট এগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো দিয়ে থাকে। আর আপনারা সমস্ত সার্ভিসগুলো আমাদের মাধ্যমে পেতে পারেন। আপনার রিকোয়ারমেন্ট জানাতে, আমাদের সাথে আলোচনা করতে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করবেন, আমরা আলোচনা করে এগিয়ে যেতে পারি। নতুন যে নেট ব্যাংকিং 2.0, এটা কিন্তু মোটামুটি মে জুনের মধ্যে চলে আসতে চলেছে, এটাই খবর। আর এই খবরটা কিন্তু বেরিয়েছে হচ্ছে একটা রিলায়েবল সোর্স, বিজনেস স্ট্যান্ডার্ড বলে একটা পোর্টাল আছে, ওখান থেকে। আর সেখানে NBBL হচ্ছে সাবসিডিয়ারি অফ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা ভারত বিল পেমেন্ট সিস্টেমের একটা মানে একাই বলে যেটাকে। এটাকে 6টা থেকে 8টা পেমেন্ট এগ্রিগেটর, ব্যাংক আছে, এনপিসিআই আছে, পেমেন্ট এগ্রিগেটর রয়েছে। এরা সমস্ত মিলে এই পেমেন্ট এগ্রিগেটর বা পেমেন্ট গেটওয়ে থেকে কিন্তু বিভিন্ন কোম্পানি এপিআই নিয়ে নেয়, এপিআই সিস্টেমের মাধ্যমে। যাই হোক, এই নেট ব্যাংকিং 2.0 চলে আসলে পেমেন্ট সিস্টেমের একটা নতুন দিক কিন্তু উন্মোচন হতে চলেছে। যেমন 2.0 বা এখন 3.0 বলতে পারেন, ইউপিআই চলে আসছে। পেমেন্টটা আরো স্মুথ হবে, এবং অবশ্যই একটা সিস্টেমের মধ্যে থেকে আরবিআই, এনপিসিআই এর মাধ্যমে আপনারা আমাদের মাধ্যমেও বা অন্য কোনো কোম্পানির মাধ্যমে সার্ভিসগুলো সিটিজেনদের দিয়ে ভালো ইনকাম করতে পারেন। আশা করি এই নেট ব্যাংকিং 2.0 এটা আসার পরে আমাদের পেমেন্ট সিস্টেমও আপনাদের জন্য, আপনার রিকোয়ারমেন্টে আরও সুবিধাজনক হতে পারে। আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট সেটা জানাতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আইডি হোক বা নিজের ব্র্যান্ডের পোর্টাল, ওটা আমরা আপনার সাথে ডিসকাস করে আপনাকে সাজেস্ট করব যে আপনি এইভাবে এগোতে পারেন। আমাদের এই বিজনেস স্ট্যান্ডার্ড, এই নতুন
চতুর্বেদী ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার NBBL এটা কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছে। তার মানে ঘটনাটা মিথ্যা নয়, নেট ব্যাংকিং 2.0 কিন্তু আসছে, অবশ্যই সিটিজেনদের, কিন্তু সেটার একটা কমার্শিয়ালাইজেশন কিন্তু হয়ে যাবে সিটিজেনদের জন্য, কিন্তু সেটার একটা বিজনেস রূপ চলে আসবে পেমেন্ট এগ্রিগেটর, ব্যাংক, কোম্পানি এবং এপিআই এর মাধ্যমে। আশা করব আমরাও সেই সুবিধার নতুন রূপের সুবিধাটা নেব এবং আমাদের পোর্টালে অবশ্যই আপনার জন্য ভালো ভালো সার্ভিস নিয়ে আসবো। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা ছোট্ট একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, সাথে সাথে আমাদের পোর্টালের অফার, আমাদের পোর্টালের আরো যে নতুন ভাবে আসছে সেটা সম্পর্কে আরেকটু আশা করবো আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করার জন্য অতি সত্বর যোগাযোগ করবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আইডি টেক ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।